দেখেন এখানে একটা গাড়ি একদম ভেঙে চুরমার হয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা। কি আজব এক পাহাড়! এত উচ্চ পাহাড়, উপরে একদম সমান, মনে হচ্ছে কোনো কিছুতে একদম সমান করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মিনহাজুল আছি আপনাদের পাশে, সৌদি আরবের এই প্রান্ত থেকে সে প্রান্তে। এখন আমি যাচ্ছি জেদ্দা থেকে আল কাসিম বুরাইদা। আমার 915 কিলোমিটার গাড়ি ড্রাইভিং করতে হবে। এই 915 কিলোমিটার জার্নির কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে খুব সুন্দর পরিবেশ, পুরো ভিডিওটা সবাই দেখবেন। আলহামদুলিল্লাহ, এইমাত্র ফজরের নামাজ শেষ করে গাড়িতে উঠতেছি। আমি রওনা দেব আল কাসিমের উদ্দেশ্যে। এখন আছি আমি হারামাইন রোড, যেটা মক্কা মদিনার রাস্তা। রাস্তায় প্রচুর জ্যাম, মনে হচ্ছে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখতে পাচ্ছেন সকালবেলা ভোরে সূর্য উঠতেছে, প্রচুর জ্যাম এই রাস্তাতে। মাশাআল্লাহ, সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার ডান পাশের লাইটিংগুলো দেখতে পারতেছেন, এটা হলো জেদ্দার আরামকো তেল কোম্পানি। তো আমি এখন জেদ্দার ভিতরে আছি, দেখতে পাচ্ছেন সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখেন এখানে একটা গাড়ি একদম ভেঙে চুরমার হয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা। এবং নিচে দেখেন কত সুন্দর শাক সবজি, ওখানে খেজুরের বাগান আছে, সামনে আরো খেজুরের বাগান এবং শাক সবজি এগুলো আবাদ হচ্ছে। আমি এখন জেদ্দা এবং মদিনার মাঝামাঝি জায়গাতে আছি। আমার এখনো 200 কিলোমিটার বাকি আছে মদিনা যাওয়ার। দেখেন বাম পাশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই রাস্তাতেও একটু আগে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বাম পাশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যারা জেদ্দা এবং মক্কা থেকে মদিনার রোডে আসছেন তারা অবশ্যই এই পাথরের গায়ে এরকম সাদা পাথর দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনেকেই দেখছেন। এই হচ্ছে জেদ্দা এবং মক্কা মদিনার যে হাইওয়ে রোডটা, এখানেই এই সেই রাস্তা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কি অপরূপ সৌন্দর্য! আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো পুরোটা একদম পোড়া মাটির কালার, এবং বাম পাশে যদি দেখেন সেই পাশের পাহাড়গুলো একদম ঠিক, এবং ডান পাশের গুলা পোড়া মাটি, মানে একদম লাল মাটির মতো। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। 400 কিলোমিটার জার্নি শেষ করে আমি এখন মদিনা শহরের মধ্যে পৌঁছায় গেছি। এই হলো মদিনা শহর, শুরু এখান থেকেই। দেখতে পাচ্ছেন সারি সারি খেজুর গাছ। যারা আসছেন তারা অবশ্যই দেখছেন এই রাস্তাগুলো। আমি এখন মদিনা শহর থেকে বের হয়ে আল কাসিমের রাস্তায় আসছি। এখানে যদি দেখেন এই যে বাম পাশে প্রচুর পরিমাণে খেজুরে বাগান আছে। আসলে মদিনা, আল কাসিম এগুলোতে প্রচুর পরিমাণে খেজুরে বাগান আছে। একটা দেশে অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য রাস্তার গুরুত্ব অপরিসীম। দেখতে পারতেছেন এখানে ডান পাশে বাম পাশে দুনো পাশেই পাহাড়, কিন্তু মাঝখানে এই পাহাড় কেটে দেখতে পারতেছেন এই যে রাস্তা করা হয়েছে। এখানে জানি না কত কিলোমিটার এইভাবে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আল কাসিম এর শহরের এরিয়াতে চলে আসছি। দেখতে পারতেছেন এখান থেকে আল কাসিম, আর এই পাশটা থেকে আসতেছে মদিনাতে। তো আমার গন্তব্যে পৌঁছাইতে এখনো প্রায় 1 ঘন্টা বাকি আছে। আল কাসিম শহরটা সমতল একটা ভূমি, যেখানে পাহাড় নাই, কিন্তু এইখানে দেখেন এই যে পাহাড়টা দেখেন, এদিকে চতুর্দিকেই একদম মরুভূমির মতো, পাহাড় নাই, কিন্তু এই পাহাড়টা দেখেন উপরে একদম সমান। কত সুন্দর একটা পাহাড়, মনে হচ্ছে উপর থেকে একদম সমান করে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, এইখানে রাস্তার দুই পাশে মানে ব্রিজের সাথে দেখেন কত সুন্দরভাবে সৌদি আরবের পতাকার মতো লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। সেহেরি করে আমি গাড়িতে উঠেছি। এখন দেখেন সূর্য ডুবে যাচ্ছে। আমার ইফতারির সময় আছে আর মাত্র 18 মিনিট, আর আমার গন্তব্যে পৌঁছাইতে এখনো আমার 12 মিনিট সময় লাগবে। আমি হয়তো বা 5-7 মিনিট আগে পৌঁছাইতে পারবো। মাশাআল্লাহ, দেখতে পারতেছেন এই জায়গা, যেহেতু আমার ইফতারির সময় চলে আসে, তাই আমি পাশে এখন হোটেলে যাব, আপাতত ইফতারটা করে নিয়ে তারপরে গন্তব্যে যাব। ভোরবেলা সেহেরি করে জেদ্দা থেকে রওনা দিছি, এখন ইফতারের সময়। আমি এইমাত্র আল কাসিম বুরাইদা এসে পৌঁছাইলাম। এই হলো শপিং মল, এখানে কাজে আসছি। তো যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্টস করে জানাবেন। আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায়।